স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য 9 নম্বর প্রশ্ন আলোচনা করবে এবার। 9 নম্বর প্রশ্নে তোমরা যে বীজগাণিতিক রাশিটি দেখতে পাচ্ছ সেটা হলো এরকম যে 2 cos মাইনাস সাইন 2x ডিভাইডেড 1 প্লাস cos 2x। এটাকে আমরা আসলে কিভাবে লিমিটের মান বের করব। তো আমরা এখানে শুরুতেই দেখব আসলে কোনো সূত্র পড়ে কিনা। হ্যাঁ, আমরা এখানে সাইন 2x এর একটা সূত্র ফেলতে পারি। তো সাইন 2x এর সূত্র কি দেখো, সাইন 2a সমান কি, তোমরা ত্রিকোণমিতিতে যে সূত্র পড়েছিলে সেটা হলো 2 সাইন a ইন্টু কস a। আমরা এই সূত্র ফেলব। তো আমরা যদি এই সূত্র ফেলি, লিমিট x টেন্স টু পাই বাই 2 cos x ঠিক থাকবে মাইনাস সাইন 2x এর সূত্র হলো 2 সাইন x ইন্টু কস এক্স ডিভাইডেড 1 প্লাস, এখন কথা হলো 1 প্লাস কস টয়েস এ এর সূত্র কি তোমরা জানো, 2 কস স্কোয়ার এ। তাহলে 1 প্লাস কস 2a সমান হলো 2 কস স্কোয়ার এ। তোমরা এই সূত্র ফেলে দাও। এখন আমরা যদি এখানে সূত্র ফেলি তাহলে 2 কস স্কোয়ার এক্স হবে। এখন যে কাজটি করতে হবে, লিমিট x টেন্স টু পাই বাই 2, তোমরা এখানে দেখো কোনো কিছু কমন যায় কিনা। হ্যাঁ, এখানে 2 cos x কমন যাবে, তাহলে এখানে 1 মাইনাস সাইন x থাকবে, আর নিচে তোমার 2 cos স্কোয়ার x। এখন আমরা মিল অংশে কেটে দেব। আমরা 2 cos x দিয়ে এটাকে কাটলে আমরা একটা cos x পাবো। তো এখানে যদি আমরা লিমিট x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন x ডিভাইডেড cos x পেলাম, আমরা যে কাজটি করব আমরা এখানে ভেঙে দেব। লিমিট x টেন্স টু পাই বাই 2, এখানে 1 এর নিচে cos আমরা দিতে পারি, আর সাইনের নিচে আমরা cos x লিখতে পারি। এখন লিমিট x টেন্স টু পাই বাই 2, তাহলে এখানে আমরা লিখতে পারি sec x, আর এখানে লিখতে পারি tan x। এখন আমরা যদি লিমিটের মান বসাই এখানে যদি আমরা লিমিটের মান বসাই তাহলে আমাদের sec পাই বাই 2 মাইনাস tan পাই বাই 2 হবে। তো সেক্ষেত্রে sec পাই বাই 2 মানে কি, ইনফিনিটি, আর এখানে tan পাই বাই 2 মানে কি, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে আমরা 0 পাবো। এটা অ্যান্সার। এবার 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে আমরা দেখতে পাই 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড পাই বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা আমরা আসলে সাজায় নেব কিভাবে। এখানে একটু তোমাদের যে কাজটি করতে হবে, এখানে একটু ধরে নিতে হবে। ধরি আমরা এখানে এক্স ইকুয়াল ধরে নেব পাই বাই 2 মাইনাস হলো এইচ, এটা আমরা ধরে নেব। তো যখন তোমার x টেন্স টু পাই বাই 2 হবে তখন তোমার h টেন্স টু 0 হবে। ব্যাপারটা এরকম যে x এর মান পাই বাই 2 যখন তুমি বাম পাশে বসাবে, পাই বাই 2 আর পাই বাই 2 কেটে যাবে, কেটে যাওয়ার পরে h এর মান তুমি 0 পাবে। সেক্ষেত্রে এখানে লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে তাহলে লিমিট h টেন্স টু 0 লিখব, আর এখানে 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় আমরা পাই বাই 2 মাইনাস এইচ লিখব, আর এখানে পাই বাই 2 মাইনাস এক্স এর মান পাই বাই 2, এই মাইনাসের কারণে এখানে এইচ মানে এইচ এর আগে এখানে প্লাস হবে, আমরা এখানে স্কোয়ার দেব, এটা কেটে যাবে। তাহলে এখানে লিমিট h টেন্স টু 0, আর এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, 1 মাইনাস কস থিটা, থিটা মানে কি এখানে h। চতুর্ভাগ অনুযায়ী কিন্তু এটা আমাদের পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে এখানে h স্কোয়ার। এখন কথা হলো এখানে আমাদের একটা সূত্র আসবে, 1 মাইনাস কস টয়েস এর সূত্র কি, 1 মাইনাস কস 2a, সূত্র হলো তোমার 2
সাইন স্কোয়ার এ। তো আমরা এখানে সূত্রটা বের করে নেব। তাহলে লিমিট h টেন্স টু 0 1 মাইনাস কস টয়েস এ, সূত্রে 2a মানে হলো h/2 আর এখানে h স্কোয়ার। তাহলে লিমিট h টেন্স টু 0, তো এখানে সূত্র অনুযায়ী 1 মাইনাস কস টয়েস এ সূত্র হলো 2 সাইন স্কোয়ার এ, এ মানে হলো h/2। আমরা এখানে নিচেও তাহলে h/2 লিখব। লিখে আমরা এখানে যদি স্কোয়ার দেই, যেহেতু এখানে h স্কোয়ার মিল হলো আর এখানে হয়ে যাবে 4, তাহলে 4 এখানে গুণ দেব। গুণ দিলে আমাদের 4 কেটে যাবে। তো আমরা এই 2 দিয়ে যদি 4কে কেটে দেই তাহলে এখানে থাকবে হাফ। তাহলে ওই হাফটা আমরা কি করতে হবে, একেবারে সামনে নিতে পারি, সামনে নিলাম। আর লিমিট h/2, এখানে কিন্তু লিমিট চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে h/2, এখানে h/2, তাহলে এই লিমিটটাও h/2 টেন্স টু 0 হবে। তাহলে সাইন h/2 আর এখানে h/2 আমরা চাইলে এভাবে হোল স্কয়ার দিতে পারি। তাহলে আমাদের লিমিটের ক্ষেত্রে বা সাইনের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এখানে 1 পেলাম। এটা পুরোটাই সূত্র অনুযায়ী এখানে 1 হবে। 1-এর উপর স্কোয়ার দাও, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ হবে। এটা অ্যান্সার। এবার 11 নম্বর প্রশ্নে আমরা যে রাশিটি দেখতে পাই e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড সাইন এক্স। তো আসলে e টু দি পাওয়ার সাইন এক্স, তো এখানে তোমাদের e টু দি পাওয়ার এক্স এর একটা সূত্র জানতে হবে। সেটা হলো যে e টু দি পাওয়ার এক্স মানে হলো 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 আবার এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এরকম একটা সূত্র তোমাদের ই টু দি পাওয়ার এক্স এর। তো সেক্ষেত্রে আমরা যদি ওই সূত্র মিল করি, আমরা এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমাদের সূত্র হলো 1 প্লাস এক্স এর জায়গায় সাইন এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস সাইন এক্স স্কোয়ার এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস সাইন কিউব এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এভাবে এটা চলবে। আর এখানে এই যে -1, এই -1টা কিন্তু আমরা চাইলে একটু এক লাইন বেশি লিখব, -1 এটা শেষে রাখলাম, ডিভাইডেড সাইন এক্স। আমরা তাহলে সূত্র মিল করে লিখলাম। এবার আমরা কি করব, এটা একটু লিমিট এক্স টেন্স টু 0, আমরা লিখব 1 প্লাস সাইন এক্স ফ্যাক্টোরিয়াল 1 এর মান কিন্তু 1 হয়, সেটা আমি আর লিখলাম না। এখানে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 আর সাইন কিউব এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 -1। এই -1 এই +1 কিন্তু কেটে যাবে, তাহলে এখানে নিচে আমরা সাইন এক্স লিখতে পারি। এখন লিমিট এক্স টেন্স টু 0, তো এই যে সাইন এক্স কিন্তু প্রত্যেকটা পদে সাইন এক্স থেকে যায়, আমরা চাইলে কিন্তু সাইন এক্সটা কমন নিতে পারি। তাহলে এখানে হবে 1 প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস সাইন, এখানে কিউব থেকে স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডিভাইডেড সাইন এক্স। এখন এই যে সাইন এক্স, এটা মিল অংশ, আমরা চাইলে এটা কেটে দিতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এখানে আমরা পেয়ে গেলাম লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখানে শুধু পেলাম 1 প্লাস সাইন এক্স ফ্যাক্টোরিয়াল 2 প্লাস সাইন স্কোয়ার এক্স ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। আমরা যদি এখানে লিমিটের মান বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা লিমিটের মান বসাতে পারি এখানে। তো এক্স এর মান 0 বসালে সাইন 0-র মান 0, সাইন 0-র মান 0, তার মানে কি আমরা 1 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট এরকম, তার মানে কি 1 পেলাম। এটা অ্যান্সার।
এবার 12 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ই টু দি পাওয়ার 2x আর নিচে হলো লন 1 মাইনাস এক্স, লন অফ 1 মাইনাস এক্স। এখন কথা হলো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমি একটু আগে আলোচনা করলাম, আর এখানে তোমাদের নতুন একটা সূত্র আসবে লন অফ 1 মাইনাস এক্স। তো দুইটা সূত্র আগে আমি লিখি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। এটা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। আর লন অফ 1 মাইনাস এক্স এর সূত্র সেটা হলো মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 1/3 এক্স কিউব। এভাবে এটা চলতে থাকবে। এই দুইটা সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স মানে হলো কিন্তু 2x আর 2x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। আর এখানে এটা সূত্র হলো মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস 1/3 এক্স কিউব মাইনাস ডট ডট ডট। এভাবে এটা সূত্র লিখলাম আমরা। এখন আমরা যদি এই মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে কি হবে 1 মাইনাস 2x বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস, এভাবে এটা চলবে। আর এখানে মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার 1/3 এক্স কিউব, এভাবে আমরা লিখলাম। তো এখানে মাইনাস প্লাস কেটে দাও, তো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে কিন্তু মাইনাস আমাদের এক্স কমন নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা এখানে 2 প্লাস, এখানে আমরা যদি স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার, একটা এক্স কমন নেব, তাহলে 4x বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপর প্লাস এখানে 8x কিউব হবে, সেখান থেকে একটা এক্স কমন গেলে তাহলে 8x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। আর এখানে যদি মাইনাস এক্স কমন নেই আমরা, তাহলে 1 প্লাস, তাহলে হাফ এক্স 1/3 এক্স স্কোয়ার, এইভাবে। এখন মাইনাস এক্স কেটে দাও। এখন যদি লিমিটের মান বসাও, পরের লাইনে আমরা বসাবো, একটু সাজাই নেই। তাহলে এখানে 2 প্লাস 4x বাই ফ্যাক্টোরিয়াল 2 8x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। আর এখানে 1 প্লাস হাফ এক্স 1/3 এক্স স্কোয়ার প্লাস ডট ডট। এখন যদি লিমিটের মান বসাই তাহলে আমাদের কি হবে 2 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট, আর নিচে হবে 1 প্লাস 0 প্লাস 0 ডট ডট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 2/1 মানে 2, এটা অ্যান্সার।